মুসলমান বাবারা, ঘরে একজন কোরআন বলা মানুষ বানাও, নিজে কোরআন বলা হয়ে যাও, সন্তানরে কোরআন বলা বানাও, নাতিরে কোরআন বলা বানাও, নিজের ছেলেরে করেন নাতি, মেয়ের করেন নাতির একজন কোরআন বলা বানাইয়া দাও। কোরআন বলার দাম আজ আছে কাল আছে জান্নাত পর্যন্ত, টেনশন নাই, চিন্তা নাই। ক্ষমতার চেয়ারে গেলেও দাম, না গেলেও দাম, ক্ষমতায় যাইতে পারলেও দাম, না যাইতে পারলেও দাম। আরে বাংলাদেশে কত চেয়ারম্যান পালাইয়া গেছে, কত উপজেলা চেয়ারম্যান পালাইয়া গেছে, কত এমপি পালাইয়া গেছে, কিন্তু কোন আলেম চেয়ারম্যান কোন উপজেলা চেয়ারম্যান কোন উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব শেষ। আল্লামা খালেদ সাইফুল্লাহ হাবিবজি দায়িত্ব শেষ হয়েছে, কিন্তু ওনার পালাতে হয় নাই কেন? বলে কোরআনের সাথে সম্পর্ক যার, তার কোনো বিপদ নাই, তার বিপদ দূর করে দেবেন। জোরে বলেন কে? কোন আলেম পালায় না, আলেমরা পালায় না মেয়া। বিগত দিনেও না আমিনি পালাইছে, না সাইদি পালাইছে। আল্লাহু আকবার বলেন না। কিছু ব্যাককল কর্মী আছে, নেতা থাকে বিদেশে, কর্মী লাফাই দেশের ভেতরে, একবারও চিন্তা করে না নেতা দিয়ে আয় না। আমি যেই নেতার লাগি মরি, সেই নেতার ছেলে থাকে কানাডা। আলেম ওলামারা ভাগে না, ভাইগা যাইব কই? আলেমদের বাড়ি তো কানাডাই নাই, আমেরিকাই নাই, সেকেন্ড হোম নাই। দুনিয়া ওলাদের আমেরিকা আছে, ভারত আছে। আলেমরা জন্ম নিয়েছে বাংলাদেশে, মরবে বাংলাদেশে, লড়াই করবে বাংলাদেশে, যুদ্ধ করবে বাংলাদেশে, শাহাদত বরণ করার পরে জান্নাতও পাবে বাংলাদেশের জমিনে ইনশাআল্লাহ। আল্লাহ, এখানেই তাদের কবর। ভাগে না আলেমরা, ময়রাও ভাগে না, জিন্দা কোনো আলেম ভাগে না। সময় এসেছে অন্তত একবার আলেমদের উপর বিশ্বাস রাখা। কথা কন ঠিক কিনা? সারা জীবন তো বহু চোর বাটপারে ভোট দিছেন, দেখছেন আপনার থেকে ভোট নিছে, বিপদে পড়লে আপনারা ফালাইয়া ভাগছে, আপনি নিজের চোখে দেখছেন। আপনার নেতা ছেলেরে পড়াইতেছে বিদেশে, ছেলে মেয়ে সেটেল, পরিবার সেটেল বিদেশে। বাংলাদেশের কোন আলেমের সেকেন্ড হোম নাই কানাডাই, বেগম পাড়ায় কোনো সেকেন্ড হোম নাই। বাংলাদেশের কোন মাওলানা মৌলবীর বিদেশে আলাদা কোনো বাড়ি নাই। কথা কোন ঠিক কিনা? যে কয়জন রাজনীতি করে খবর নেন, এটা মুফতি ফয়জুল করিম সাহেব বলেন, মামুনুল হক সাহেব বলেন, আর যার কথাই বলেন, কওমি দেওবন্দি ঘরানার কোন আলেমের বাড়ি যারা বাংলাদেশে রাজনীতি করে একজনেরও বিদেশে বাড়ি নাই। আলেমদের সাথে থাকবো ইনশাল্লাহ, রাজি আছি। আমার এই কথাগুলো মূল টার্গেট না, মূল কথা হলো নিজের ঘরে একটা আলেম বানায় নেন। এটাই হলো আমার বড় চাহিদা। সন্তানগুলাকে মানুষ বানায় মরেন মিয়া। মানুষের বাচ্চাগুলা জানোয়ার হয়ে যাচ্ছে, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে যাচ্ছে। পায়ে ধরে বলি, সন্তান হাসরের দিন বাবার বিরুদ্ধে এই ব্যাপারে কোনো মামলা দেবে না। আল্লাহ আমার দোকান দিয়া গেল না। আল্লাহর কাছে কোনো সন্তান বলবে না, আল্লাহ আমার বাবা আমার একটা বাড়ি কেন দিয়া গেল না। আল্লাহর কসম, কোন সন্তান আল্লাহর কাছে বলবে না, আল্লাহ আমার বাবা আমার একটা গাড়ি কিনে দিল না কেন। কিন্তু আল্লাহর কসম মামলা করবে, আমার বাবা আমার দিন শিখাইল না কেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মুসলমানের সন্তানের প্রথম শিক্ষা হবে রবের নামের শিক্ষা। দিন শিখাইছো না, আল্লাহর কসম আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। বাবারা নিজের সন্তানকে কেমনে মানুষ বানাইবা? মানুষের বাচ্চা তো এমনিতেই মানুষ হয় না, কেমনে মানুষ বানাইবা? আল্লাহ তাআলা সবক দেওয়ার জন্য এই লোকমান হাকিমের বয়ানগুলো আল্লাহ কোরআনে বয়ান করে দিয়েছেন। সূরা লোকমান নামের একটা চ্যাপ্টার আল্লাহ তাআলা বয়ান করেছেন। আল্লাহ কয়, লোকমানকে দেখো ছেলেগুলারে কেমনে মানুষ বানাইছে, সন্তানরে কেমনে মানুষ বানাইছে। ডাইকা ডাইকা আদর কইরা ইয়া বোনাইয়া, কলিজার টুকরা সন্তান ডাক দিছে, ইয়া বোনাইয়া লা তুশরিক বিল্লাহ। কলিজার সন্তান, আল্লাহর সাথে কাউরে শরীক করবি না। ইয়া বোনাইয়া আকিমিস সালাহ, বাজান আয় আল্লাহর ঘরে নামাজ আদায় কর।
ফা'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করবি ও সৎ কাজে বাধা প্রদান করবি। ওয়াসবির আলা মা আসাবাক, বাবা তার সন্তানরে বলতেছে বাজান মুসিবতের সময় সবর করবি। সন্তানকে আল্লাহ তাআলা আরো বয়ান লোকমান হাকিমের মাধ্যমে জানায়া দেয়, লা তামশি ফিল আরদি মারহা, জমিনের দাম দিয়ে কথার সাথে চলবি না, ক্ষমতার গরম দেখাইবি না, টাকার গরম দেখাইবি না, লাঠির গরম দেখাইস না, বন্দুকের পাওয়ার দেখাইস না, আল্লাহ তাআলারে ভয় কর। মুসলমান রে, এভাবে লোকমান হাকিম সন্তানরে মানুষ করেছে। মুসলমানের দায়িত্ব হলো সন্তানগুলাকে লালন পালন করে মানুষ করা। কেমনে মানুষ হবে মুসলমান বাবা? বলে একটা গাছ লাগাই দিলেই গাছে ফলন ভালো হয় না, বরং গাছের একটু যত্ন করা লাগে। ছোটকাল থেকেই যত্ন করে করে ডালপালা গাছা পরিষ্কার করে করে গাছটারে বড় করো, পানি ঢালো, সার দাও, যত্ন করো, ফলন ভালো হবে। সন্তান দুনিয়াতে আসছে, তো ডান কানে আজান বাম কানে কামত দাও, তাহানিক করো, নাম একটা সুন্দর নাম রাখো, মুসলমানি নাম, মুসলমানি নাম। এরপরে সন্তান যখন 7 দিন বয়স আকিকা করো, চুলগুলো কামাইয়া ওজন করে স্বর্ণ রূপা সাদাকা করো। মুসলমান যে তোমার সন্তান একটু কথা বলতে জানে, আল্লাহর নাম সন্তানের জবানে চালু করে দাও। আব্বা আম্মা কয়, সন্তান যেন আল্লাহ কয়েও ডাকতে পারে শিখাইয়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। 7 বছর 4 বছর বয়স তো মাদ্রাসায় পাঠাইয়া দাও। মুসলমান ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাইবা কোনো দুঃখ নাই, কিন্তু আমার একটা দুঃখ আরেক জায়গায় আছে। আমি বহু ডাক্তারকে দেখছি বাবার জানাজায় দোয়া পারে না, বাবার জানাজাটা পড়াইতে পারে না। বহু ইঞ্জিনিয়ার দেখলাম বাবার লাশের সামনে বোবার মতো দাঁড়ায়। অনেক ডক্টর দেখলাম বাবার লাশের সামনে বোবা। বাবা তার সম্পদ বিক্রি করে ডাক্তার বানাইছে, মা তার গয়না গাড়ি বিক্রি করে ইঞ্জিনিয়ার বানাইছে, কত কিছু শিখলো জীবনে, কিন্তু মা বাবার অন্তিম সময়ে জানাজার দোয়াটা শুধু শিখতে পারলো না। কপাল পরা সন্তান। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। কপাল কত খারাপ, আমার ছেলের জন্য সম্পদ বিক্রি করলাম, ছেলে আমার জানাজা পড়াইতে জানে না, আমার ছেলে আমার জানাজার দোয়াটা পারে না। আমার মতো কপাল পরা জগতে নাই। এজন্য পায়ে ধরে বলি, মুসলমান নিজের সন্তানদের ডাক্তার বানাইবা, তবে এর আগে আশরাফুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় 4-5 বছর পড়াও, নুরানি বিভাগে পড়াও, হাফেজ বানাও। তোমার সন্তানকে কয়েক বছর পড়ায়া জানাজার ইমামতি শিখাও, নামাজগুলো শিখাও, আল্লাহরে চিনাও, রসুলকে চিনাও, কোরআনের সাথে সম্পর্ক লাগায়া দাও। মানুষের সন্তানগুলাকে মানুষ বানায় ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাও, কোনো আপত্তি নাই। শুধুমাত্র আবেদন হলো কোরআনের সাথে সম্পর্ক লাগায়া দাও। মা বাবা না চাইলে, চেষ্টা না করলে সন্তান মানুষ হয় না। আমাদের আকাবিররা তো আল্লাহর কাছে এভাবে দোয়া করতো, আল্লাহ এমন সন্তান দিও না যে সন্তান আমার জাহান্নামের কারণ হয়ে যায়। আয় আল্লাহ, জান্নাতের জরিয়া হয় এমন সন্তান আমার দিও। জান্নাতের সিঁড়ি হয়, বাহন হয় এমন সন্তান আমারে দিও। জান্নাতি সন্তান আমারে দিও। 10 বছর পর্যন্ত সন্তান নাই, যেন তারা সন্তান চাইতেন না। 20 বছর পর্যন্ত হলো না, যেন তারা সন্তান আল্লাহর কাছে চাইতো না। কেউ কোনো বুজুর্গ আল্লাহওয়ালারা, ইভেন নবীরা পর্যন্ত, ইব্রাহিম নবী আল্লাহর কাছে 80 বছর পর্যন্ত সন্তান নাই, সন্তান পায় না। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সন্তান দাও। না না, শুধুমাত্র সন্তানই চাইছে না। ইব্রাহিম নবী প্রত্যেকবার একই দোয়া করতো, আল্লাহ রব্বি হাবিলি মিনাস সলিহিন। আয় আল্লাহ, নেককার একটা সন্তান আমারে দিও। নেককার সন্তান আব্বাজান ইব্রাহিম নবী চাইতো। শুধুমাত্র সন্তান চাইতো না, অনেক মায়ের আছে অনেক বছর পর্যন্ত সন্তান না হইলে পরে হুজুরের কাছে গিয়া, হুজুর একটু দোয়া করেন, একটা আতর লোলাও যেন আমারা দেয়, একটা বুবা ন্যাংরা হলেও যেন আমারা দেয়। নাই মামার সে কানা মামা ভালো, এই কথার যুক্তি দিয়া যেন তেন সন্তান আল্লাহর কাছে চাইও না, বরং এইভাবে দোয়া করো, আল্লাহ সন্তান দিলে নেককার দিও। গুনাহগার বদকার সন্তান দেওয়ান লাগলে সন্তান দিও না। জাহান্নামী সন্তান হওয়ার চেয়ে না হওয়া অনেক ভালো। জাহান্নামের কারণ সন্তান হওয়ার চেয়ে না হওয়া ভালো। মাদকাসক্ত সন্তান হওয়ার চেয়ে না হওয়া ভালো।
দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বেঈমান, নাফরমান জাহান্নামের কীট হওয়ার চেয়ে না হওয়া ভালো। দিলে আল্লাহ নেককার সন্তান দিও। সন্তান দেবে, এরপরে কিভাবে লালন পালন করা লাগবে, সন্তানগুলারে কোরআনওয়ালা বানাবার জন্য মা বাবার মাঝে মধ্যে কুরবানিও করা লাগে রে মিয়া। যেমন দেখেন না বাইজিদ বুস্তামির মা বাইজিদ রে কেমনে আল্লাহর ওলি বানাইছে। আমরা বয়ানে শুনছি মা তার সন্তানের জন্য দোয়া করছে, আল্লাহর ওলি হয়ে গেছে। কয় না, দোয়ার আগে দাওয়াও আছে মিয়া, দোয়ার আগে দাওয়া আছে। কি দাওয়া? কই বাইজিদের বাবা তো মারা গেল, বাইজিদ বুস্তামি এতিম। বাইজিদের বাবা মারা গেছে, বাইজিদের বয়স 4 বছর। এতিম সন্তান নিয়ে বিধবা মা মাদ্রাসায় নিয়ে গেছে, হুজুর মাদ্রাসায় ভর্তি করে গেলাম। আর বাইজিদকে মা বাইজিদের কানে কানে বলে, বাইজিদ ও কলিজার টুকরা সন্তান, আমি মা তোরে বলে যাই, তুই আলেম না হইয়া বাড়ি যাবি না। আমি মা আলেম না হইলে আমার সন্তানের চেহারা দেখতে চাই না। একমাত্র সন্তান, আর ছেলেও নাই মেয়েও নাই, একটা মাত্র কলিজার সন্তান বাইজিদকে বলে, বাইজিদ আলেম না হয়ে তুই মায়ের চেহারা দেখতে পারবি না, মা তোর চেহারা দেখাবো না। আলেম না হয়ে বাড়ি যাবি না। উস্তাদরাও বলে আসছে, হুজুর আলেম না হয়ে বাড়িতে পাঠাবেন না। আমি মা আলেমের মা হইবার চাই। এই কথা বলে বাড়ি চলে গেছে। অনেক বছর পড়াশোনা করে বাইজিদ ধরে নেন 3-4 বছর। নাজারা বিভাগ শেষ, নুরানি বিভাগ শেষ। হুজুরের কাছে গিয়া ছুটি চাই, হুজুর আমার একটু ছুটি দেন। কেন বাবা? বহুদিন হলো মায়ের দেখি না, মার চেহারাটাই এক নজর দেখা পরে চলে আসমু। হুজুর বলে, বাইজিদ তোর মা বলছে আলেম না হইয়া বাড়ি যাওয়া যাবে না, অন্তত হাফেজ হইয়া পাগড়ি মাথায় দিয়া বাড়ি যা। বাইজিদ বুস্তামি আবার হাফেজ হওয়া শুরু করেছে। আল্লাহর মেহেরবানি হাফেজ হয়ে গেছে। হাফেজ হইয়া পাগড়ি মাথায় দিয়া বাড়ি গেছে। বাইজিদ যখন বাড়ির আঙিনায় গেছে, মা একটা দৌড় মারা ঘরের দরজাটা বন্ধ করে ফেলছে। ঘরের ভেতরে গিয়া দরজাটা ঠাস করে বন্ধ করে বলে, কে রে? বাইজিদ তার মায়ের ঘরের দরজার সামনে নক করে কয়, মা গো তোমার কলিজার টুকরা সন্তান বাইজিদ আসছে তোমাকে এক নজর দেখার জন্য। মা দরজাটা খুলো। মায়ে জিজ্ঞাসা করে, তুমি কি আলেম হইছো? বলেন না। বাইজিদ বুস্তামির মা চোখের পানি ছাড়া কান্দে, কিন্তু কান্নার আওয়াজ ছুপাইয়া চাপাইয়া মজবুতি কণ্ঠ দিয়া কয়, বাইজিদ আমার কথা ছিল আলেম না হইলে আমি আমার চেহারা দেখাবো না। আলেম সন্তান ছাড়া আমিও চেহারা দেখবো না। যাও, আমার সন্তান হইয়া থাকলে তুমি আলেম হইয়া পরে বাড়ি আসবে, এর আগে বাড়ি আসবা না। মায়ে কান্দে, বাইজিদও কান্দে, কান্না মা বুঝায় না। বাইজিদ বুস্তামি ঘরের আড়াল থেকে, দরজার আড়াল থেকে বাড়ির দিক মাদ্রাসার দিকে রওনা। মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করে প্রায় 1 যুগ পরে মাওলানা হইয়া পাগড়ি মাথায় দিয়া বাড়ি আসছে। মাওলানা হইয়া 12 বছর পর বাড়ি আইসা ডাকে, মা গো দরজাটা খুলো মা, তোমার কলিজার টুকরা আলেম হয়ে গেছে। বাইজিদের মা দরজাটা খুইলা বাইজিদকে আঞ্জা করে বুকের সাথে জড়ায়া কান্দে, বাজান তোরে মাদ্রাসায় পাঠাইয়া প্রত্যেক রাতে আমি কান্না করি। ইয়াকুব নবী কানতে কানতে যেমন ইউসুফ নবীর জন্য অন্ধ হয়ে গেছে, আমি মা তোর জন্য কান্না করে করে আজকে আমি চোখের পাওয়ার হারিয়ে ফেলছি। কলিজার টুকরা সন্তান এখন তোরে আমি দেখি না। কান্না করে বলে, আল্লাহ আলেমের চেহারা দেখমু, সন্তানরা আলেম বানাইছি, কিন্তু এখন চোখে দেখি না, অন্ধ হয়ে গেছি মালিক। তোমার কাছে আমার চাওয়া হলো, নবী বলছেন আলেম